তো আমরা এখন করব কপার এক্সট্রাকশন। Extraction of কপার। কপারের যেটা মেন ওর সেটা হলো কপার পাইরাইটিস তথা CuFeS2। এখন এটা একটা সালফাইড ওর, সেই কারণে একে তৈল ভার্সন পদ্ধতি বা ক্রস ফ্লোটেশন মেথড এর সাহায্যে একে কনসেন্ট্রেটেড করা হয়। আচ্ছা, সালফাইড ওরকে কি করতে হয়? রোস্টিং করতে হয়। আর কার্বনেটকে ক্যালসিনেশন। রোস্টিং কি করে হয়? কপার পাইরাইটিসকে অক্সিজেনের প্রেজেন্সে হিট করতে হয়, এগুলো মেল্টিং পয়েন্ট। তখন Cu2S আর FeS তৈরি হয় আর সালফার ডাই অক্সাইড তৈরি হয়। এই Cu2S আর FeS এইটাকে একসাথে বলে ম্যাট। তো এই যে Cu2S তৈরি হয়েছে, এর সাথে আবার অক্সিজেনের ফার্দার রিঅ্যাকশন হয়, হয়ে 2Cu2S প্লাস 3O2, এখান থেকে 2Cu2O আর SO2 তৈরি হয়। এবং এই FeS এর সাথেও এই যে পুরো প্রসেসটা, এটা যে চুল্লিতে হয় তার নাম পরাবর্ত চুল্লি বা রিভারব্রেটরি ফার্নেস। রিভারব্রেটরি ফার্নেস। আর আয়রনটা হয় ব্লাস্ট ফার্নেসেস, তারপর বলবো। তো FeS এর সাথে রিঅ্যাকশন হয়ে কি হয়? FeO তৈরি হয়, প্লাস 2SO2 তৈরি হয়। এই হচ্ছে রোস্টিং। এর পরের ধাপটি হলো স্মেল্টিং। স্মেল্টিং ব্যাপারটা কি? এখানে FeO হচ্ছে গ্যাং বা খনিজ অম্ল, তার সাথে সিলিকন ডাই অক্সাইড বা বালি দেওয়া হয় বিগারক বা ফ্লাক্স হিসেবে। সেখান থেকে ফেরাস সিলিকেট তৈরি হয়, যেটা হচ্ছে স্ল্যাগ বা ধাতু মল, এটা কিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। এর পরের স্টেপটা হচ্ছে সেলফ রিডাকশন। সেলফ রিডাকশন ব্যাপারটা কি?
এই যে Cu2O তৈরি হয়েছে, সেটা যে Cu2S এখনো পড়ে আছে তার সাথে রিঅ্যাক্ট করে Cu বানায়, অর্থাৎ Cu2O নিজেই রিডিউসড হয়, তাই এটাকে সেলফ রিডাকশন বা স্বতঃজারণ বিজারণ বলে। তো এইভাবে যে কপার আসছে সেটা তো বিশুদ্ধ বা পিওর নয়, তাহলে তার জন্য আমাকে পিউরিফিকেশন মেথড ইউজ করতে হবে। তো এটা তো কপারটা তো মোল্টেন স্টেটে থাকে, তার মধ্যে যে SO2 থাকে, আমরা জানি যে কোলিং বলে একটা পদ্ধতি হয়, গ্রিন লগ, ওই তোমার কাঁচা কাঠের দণ্ড দিয়ে নাড়লে এটা বেরিয়ে যায় এবং কপারটার গায়ে ফোস্কা ফোস্কা দাগ পড়ে থাকে, তাই এটাকে ব্লিস্টার কপার বলা হয়। তবে হ্যাঁ, এখানে ইলেকট্রোলিটিক রিফাইনিং করা হয়। এইভাবে যে কপার পাওয়া যায় তার ইলেকট্রোলিটিক রিফাইনিং হয়, মানে ইনপিওর কপারের রডকে অ্যানোডে রাখা হয়, সেখান থেকে দুটো কপার চলে গিয়ে Cu2+ হয়, আমরা জানি এগুলো। এই অ্যানোড ক্রমশ থিন হয়ে যায়, ইলেকট্রোলাইট হিসেবে কপার সালফেট ইউজ করা হয় তার অ্যাকোয়াস সলিউশন, এবং ক্যাথোডে পিওর কপারের রড নেওয়া হয়। এখানে কি হয়, কপার সালফেটের মধ্যে যে Cu2+ থাকে সে দুটো ইলেকট্রন নিয়ে Cu হিসেবে প্রেসিপিটেশন বা ডিপোজিশন হয়, এর ফলে এটা থিকেন্ড বা মোটা হয়ে যায় এবং অ্যানোডে তলায় যে অ্যানোড মাড পড়ে থাকে সেখান থেকে সোনা, রূপা, প্ল্যাটিনাম এর মতো মূল্যবান ধাতুকে সংগ্রহ করা হয়। আচ্ছা, এগুলো হচ্ছে প্রেসাস মেটালস। আচ্ছা, এবার আসা যাক এক্সট্রাকশন অফ আয়রন। Extraction of iron from hematite ore Fe2O3। এটা যে ফার্নেসে করা হয় তাকে বলে ব্লাস্ট ফার্নেস। আমি এটার ছবি এঁকে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছি। এটা একটা কাপ এন্ড কোন অ্যারেঞ্জমেন্ট। এটার কি মানে বলছি, কাপ এন্ড কোন মানে হচ্ছে এই ভারী জিনিসটা নিচের দিকে নেমে যায় এবং তখন এখানে যে ওর দেওয়া হয় Fe2O3 এবং তার সাথে আরো থাকে কোক থাকে, লাইমস্টোন থাকে,
এগুলো এর মধ্যে দিয়ে ঢেলে দেওয়া হয়, তখন এটাই তলা দিয়ে এই জায়গাটা ওপেন হয়ে যায় আর পড়ে যায়। লাইমস্টোন, লাইমস্টোন মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। কি কাজে লাগে এটা? ফ্লাক্স হিসেবে কাজে লাগে। এবার এটা ছবি আঁকা যাক। এফেক্টটা এইরকম একটু মোটা করে হয়। ছবিটা একেবারেই ঠিকঠাক হলো না, যাই হোক। এবং এখানে কিছু জায়গাকে আমি মুছছি। কেমন এখান দিয়ে হট এয়ার পাঠানো হয়, যে হট এয়ারটা এই দিক দিয়ে বেরিয়ে যায়, বুঝলে? এবার তাহলে যদি আমি টেম্পারেচারের কথা বলি, নিচের দিকে টেম্পারেচার বেশি, উপরের দিকে কম, কারণ হট এয়ার তো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে তাহলে যদি আমি নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে টেম্পারেচার ডিক্রিজ করে। উল্টোটা সত্যি, উপর থেকে নিচে নামলে ইনক্রিজ করে। এইখানে আর এইখানে কি কাজে লাগে তোমাকে আমি পরে বলছি। এবার স্টেপ বাই স্টেপ বলা যাক। ব্লাস্ট ফার্নেসের মোটামুটি এইরকম একটা রিজিয়নে যে কোক দেওয়া হয়েছিল না, এখানে এই যে কোক, এই কোক এই যে এয়ারের মধ্যে যে অক্সিজেন আছে তার সাথে রিঅ্যাক্ট করে CO2 বানায়। পাশে 1 লিখছি, এটা স্টেপ 1। ঠিক এইরকম একটা জায়গাতে একটু উপরে, মানে একটু লোয়ার টেম্পারেচারে, এই CO2 আরো কোকের সাথে রিঅ্যাক্ট করে 2CO বানায়। এমসিকিউ তে প্রশ্ন আছে যে এখানে রিডিউসিং এজেন্ট কোনটা? অ্যানসার হচ্ছে কার্বন মনোক্সাইড এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এবং এটা হচ্ছে রিঅ্যাকশন 2, মানে দ্বিতীয় ধাপ। এটা এবার মনে রাখবে। 3 নম্বর ধাপে কি হয়, এই যে Fe2O3 এসেছে না, এই যে হিমাটাইট, তাকে এই কোক রিডিউস করে দেয়, করে FeO বানায়। দেখো এখানে +3 অক্সিডেশন স্টেপ ছিল, এখানে +2 হয়েছে। তাহলে কি হয়েছে ভাই? রিডাকশন হয়েছে। তাহলে কোকের কি হয়? কি বলে তোমার কার্বন মনোক্সাইডের কি হয়? এই অক্সিডাইজ হয়, এই কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। ব্যালেন্স করিনি এখানে রিঅ্যাকশনটা, 3 এর রিঅ্যাকশন 3। 4 নম্বরে এই যে FeO হলো, একে কার্বন মনোক্সাইড আবার ফার্দার রিডিউস করে FeRCO2 বানায়। এই দেখো +2 থেকে 0, এই কারণেই কার্বন মনোক্সাইড এখানে মানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এইরকম একটা জায়গাতে যে লাইমস্টোন দেওয়া হয়েছে সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বানায়। এই যে ক্যালসিয়াম অক্সাইড এলো, এর এখানে কাজ আছে। এইরকম একটা জায়গাতে এই ক্যালসিয়াম অক্সাইডটা কি করে, SiO2
এর সাথে SiO2 বাইরের থেকে দেওয়া হয় আর কি, ওই যখন কোক, লাইমস্টোন এইসব দেওয়া হয়েছে তার মধ্যেই SiO2 সেখানে অ্যাড করা হয়েছে। সরি, কি বললাম, একটু মিস্টেক হয়ে গেল। এখানে SiO2 টা নয়, SiO2 তো এর মধ্যে আছে, ওটা হচ্ছে গ্যাং রিঅ্যাকশন করে CaSiO3 তৈরি হচ্ছে। এই জায়গাটাকে একটু এখানে লিখছি। এখানে ক্যালসিয়াম অক্সাইড এ হচ্ছে ফ্লাক্স হিসেবে কাজ করে, সিলিকন ডাই অক্সাইডটা খনিজ মল হিসেবে ছিল, ক্যান। আর ক্যালসিয়াম সিলিকেট এইটা আছে যে এখানে কোনটা কোনটা হচ্ছে এখানে তোমার ধাতু মল বা স্ল্যাগ, এগুলো সব সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। তো হলো, এবার এই জায়গাটা দিয়ে ক্যালসিয়াম সিলিকেট কে সংগ্রহ করা হয়, এটা হালকা আর লোহাটা ভারী, সেটাকে এই কলা দিয়ে সংগ্রহ করা হয়। এটা হচ্ছে মোল্টেন পিগ আয়রন। আচ্ছা, তো এখানে দুটো স্টেপ দেওয়া হয়নি, এটা হলো 5 আর এই কি হচ্ছে স্টেপ নাম্বার 6।